ঈদের দিনটা সবারই ব্যস্ততার ভিতর থেকে কাটে। তো আমাদেরও ঈদের দিনটা ব্যস্ততার ভিতর দিয়ে কেটেছে। আমার হাজব্যান্ড এখানে আরেকটা লোক নিয়ে মাংসগুলো প্রসেস করার কাজে ঈদের দিন লেগে গিয়েছে। প্রতি বছরই কসাইরাই এই কাজটা পুরোপুরি করে দেয়। এবার কসাই পাওয়াতে অনেক হিমশিম খেতে হয়েছে। তারপরে মাংস কাটাকাটি শেষে আঙ্কেল মাংস নিয়ে আসছিল উপরে। মাংস সবার জন্য ভাগ করে রাখা হবে। আর এখানে মাংস আগেই সব আনা শুরু হয়েছে, তো এটা হচ্ছে শেষের দিকে। তো এগুলো আমার শাশুড়ি সব ভাগটাগ করে দেবে গরিবদের এবং বাকিটা আমাদের জন্য রেখে দেবে। মাংস নিয়ে আসার পরে আমি রান্নাতে চলে গেলাম, রান্নাবান্না কমপ্লিট করলাম। অনেক তাড়াতাড়ি আমার রান্না হয়ে গেছে কোরবানির দিন, কারণ আমাদের নিজস্ব গরু এবং কষায় অনেক তাড়াতাড়ি পাওয়ার জন্য আগে এসে কেটে কুটে দিয়ে গেছে রান্না করারটা। এই জন্য আমরা রান্না খুবই তাড়াতাড়ি করতে পেরেছি। আমাদের অলমোস্ট 12টা বেজেছে, 12টা 1টার ভিতরে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। তো গরুর মাংসের সাথে সবাই পোলাও খেতে পছন্দ করবে, তো আর এক গ্যাসে আমি পোলাওটাও প্রিপেয়ার করে নিচ্ছিলাম। তো এখানে আমার গরুর মাংস এবং এই পাশে আমার পোলাওটা ছিল, তো দুইটাই একসাথে আমি রান্না করতেছিলাম। আর সবাই প্রতি বছর খিচুড়ি খেতে পছন্দ করে, কেন জানি না, এবার সবাই পোলাও পোলাও বলছিল, তাই পোলাওটাই রান্না করলাম। আর এই দিনটা পোলাওটা খুবই নরম হয়ে গিয়েছিল, কারণ পানি একটু বেশি পড়ে গিয়েছিল। তারপরে আমরা বের হয়ে গিয়েছি একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি ছিল। এই বৃষ্টিতে একদম অবস্থা সবার খারাপ হয়ে গেছে। আমি চাচার বাসায় গিয়ে আটকা পড়েছিলাম। আর আবহাওয়াটা এত হঠাৎ করে খারাপ হয়ে গেছে, আমরা বের হতে পারছিলাম না। তারপর অনেকক্ষণ ওয়েট করার পরে আমার ভাইয়ের বাসায় আবার রাতে দাওয়াত ছিল আমাদের, তো সেখানে আবার ওখান থেকে চলে গেলাম। আর আমার চাচা আমাকে আবার 1 কার্টন আম দিয়ে দিয়েছে তার বাগানের। তো তার বাগানের আমগুলো প্রচণ্ড মিষ্টি, ফরমালিন মুক্ত। তা রাতে আমরা আবার ভাইয়ের বাসায় অনেক কিছু খেলাম। এখানে সালাদ রাখা হয়েছে, এটা হচ্ছে গরুর মাংস, ভাত ছিল, পোলাও ছিল, রোস্ট ছিল, তারপরে খাসির মাংস ছিল, চিংড়ি ছিল, আর ভাজিও ছিল। সবাই অনেক এনজয় করেছি এবং অনেক মজার মজার খাবার খেয়েছি এবং খুব আড্ডা হয়েছে ওই দিন, সবার সাথে দেখা হয়েছে। তো এটা ছিল মহিলাদের পর্ব, কিন্তু ছেলেদের পর্ব আগে অনেক শেষ হয়ে গেছে। পুরুষের সংখ্যাটা বেশি ছিল মেয়েদের তুলনায়। তো এখানে আমরা ইনভাইটেড ছিলাম, আমার মেজো ভাইয়া, আমরা, আমার খালা, আমার মামারা, তো খালাতো ভাই বোনেরা ছিল, তারপরে আমার ভাইয়ের কিছু কলিগরাও ছিল। এই তো সব শেষে 1 কাপ চা খেয়ে যে যার বাসায় চলে যাওয়া। তো আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।